তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ফলে যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা কি পেলাম যে লাইট ইন্টারফারেন্স। এই লাইট ইন্টারফারেন্সের ফলে আমরা কি পেলাম, এক ধরনের ফ্রিঞ্জ। স্ক্রিনে আমরা এক ধরনের ফ্রিঞ্জ পাবো। এই ফ্রিঞ্জটা যদি ধরো আমি যদি এটা একটা স্ক্রিন ধরি, আমরা লাইট ইন্টারফারেন্সের ফলে আমরা কি পাচ্ছি যে ডার্ক এবং ব্রাইট কিছু কনজিকিউটিভ কলাম পাবো। স্ক্রিনে ডার্ক এবং ব্রাইট কলাম। কি পাচ্ছি, ধরো এই ডার্ক এবং ব্রাইট কলাম পাচ্ছি। তো আমরা কি পেলাম যে এটা হচ্ছে ডার্ক কলাম, এটি হচ্ছে ব্রাইট কলাম। তো এটি হচ্ছে একটি ডার্ক কলাম, এটি একটি মানে ডার্ক কলাম। এই একটি ডার্ক কলাম এবং আরেকটি ডার্ক কলামের দুটো কনজিকিউটিভ ডার্ক কলামের যে মধ্যেই যে ডিস্টেন্স, তাহলে দুটো কনজিকিউটিভ একটা, বা আমি বলতে পারি একটা ডার্ক কলাম থেকে আরেকটা ডার্ক কলামের যে ডিস্টেন্সটা, সেটাকেই আমরা কি বলবো, ফ্রিঞ্জ উইথ। তাহলে ফ্রিঞ্জ উইথ বলতে দুটো কনজিকিউটিভ কলাম, সেটা ডার্ক কলাম, তার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ। বা দুটি কনজিকিউটিভ দুটো কলাম বা দুটো কনজিকিউটিভ ডার্ক কলামের মধ্যবর্তী বা তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে বলে ফ্রিঞ্জ উইথ। বা আমি বলতে পারি দুটো কনজিকিউটিভ ধরো দুটো ব্রাইট কলাম, এই দুটো কনজিকিউটিভ ব্রাইট কলামের যে ডিস্টেন্স, এই যে এটাকেই আমরা কি বলবো, দুটো কনজিকিউটিভ ব্রাইট। তাহলে এটি হচ্ছে এক ধরনের ব্রাইট কলাম আর এটি হচ্ছে ব্রাইট কলাম। এই দুটি হচ্ছে ব্রাইট কলাম। এই দুটি কনজিকিউটিভ ব্রাইট কলামের যে ডিস্টেন্স বা তাহলে কি বলছে, সেটাকেই আমরা কি বলবো, ফ্রিঞ্জ উইথ। তাহলে সেটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ। তো তাহলে আমরা কি দেখলাম যে দুটি ব্রাইট ফ্রিঞ্জ আছে, দুটি ব্রাইট মানে কলাম বা দুটো ব্রাইট কলাম, এর কলাম রয়েছে। এদের যে সেন্টার, বা আরও যদি আমি বলি, একটি ব্রাইট ফ্রিঞ্জ আছে, তার যে আমার সেন্টার নিলাম, আরেকটি আমি ব্রাইট কলাম আছে তার সেন্টার। এই দুটি সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকেই আমরা বলবো ফ্রিঞ্জ উইথ। বা আমি দিলাম পরপর দুটো কনজিকিউটিভ ডার্ক ব্যান্ড, তাহলে ফার্স্ট ডার্ক ব্যান্ডের সেন্টার এবং পরের ডার্ক ব্যান্ডের সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে আমরা কি বলবো, যে ফ্রিঞ্জ উইথ। তাহলে সেটা ডার্ক ব্যান্ড হোক বা সেটা ব্রাইট ব্যান্ড হোক, বা ডার্ক লাইটের ব্যান্ড প্যাটার্ন হোক বা ব্রাইট লাইট ব্যান্ড প্যাটার্ন হোক, সেই প্রত্যেকটা কলামের যে সেন্টার, একটা মানে ডার্ক কলামের সেন্টার থেকে অন্য একটি ডার্ক কলামের সেন্টার, এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো ফ্রিঞ্জ উইথ। বা একটি ব্রাইট কলামের সেন্টার থেকে অপর একটি ব্রাইট কলামের সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা কি বলছি, ফ্রিঞ্জ উইথ। তাহলে ফ্রিঞ্জ উইথ জিনিসটা আমরা জানলাম। এবারে এই ফ্রিঞ্জ উইথটা কীভাবে আমরা ক্যালকুলেট করব, তার আসল অ্যাকচুয়াল যে ফ্রিঞ্জ উইথটা কত, এটা তো জানা গেল ফ্রিঞ্জ উইথ কাকে বলে। তো এবারে ফ্রিঞ্জ উইথের মান কীভাবে আমি নির্ণয় করব, তো সেটা ম্যাথামেটিক্যাল রূপ আমরা এবার আলোচনা করব। চলো শুরু করা যাক।
তো আগে এক্সপেরিমেন্টাল সেট আপটা তৈরি করে নেওয়া যাক, যে এক্সপেরিমেন্টাল সেট আপের মধ্যে শুধু আমি স্লিটটা রাখবো আর স্ক্রিনটা রাখবো, ঠিক আছে, আর বাদ বাকিগুলো আমি অনেক মানে এখানে ছেড়ে দিলাম। তো ধরো আমি এখানে কী করলাম, স্লিটটা আমি এঁকে ফেললাম, দ্যাট ইজ S1, দ্যাট ইজ S2, and that is the screen. Distance between the screen and slate is D. This is O, and that is B. The distance between the two slate is a small d, and let এখান থেকে আমি কি করলাম, এখান থেকে ধরনের আলোটা গেল এই পয়েন্টে পড়লো, এবার S2 স্লিট থেকে এক প্রকার আলো আসছে, পড়লো কোথায়, মিলিত হচ্ছে P পয়েন্ট, লাইট ওয়েভ P পয়েন্টে পড়লো। এবারে P পয়েন্টে পড়ার পরে আমি যেটা দেখলাম এটা X, এবং এখান থেকে আমি কী করলাম, একটি পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, যেটা আমি লিখলাম S2A, ঠিক আছে, S2A আমি লিখলাম। তো এই যে S1A আমি ড্র করলাম, এবারে S2A যেটা থাকবে এটাকে আমি ধরছি, এটা হচ্ছে ডেল্টা X, ঠিক আছে। তো এটা যেহেতু ডি, এই ডিস্টেন্স ডি এটা বাদ দাও। এইবারে এই বি পয়েন্ট, বি হচ্ছে স্ক্রিন যা আছে স্ক্রিনের মিডল পয়েন্ট, এই বি থেকে এই যে পি পয়েন্ট রয়েছে ধরি তার মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমি ধরলাম ওয়াই, তাহলে বি পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্বটা কত, ওয়াই আমি ধরলাম, ধরো। তো এবারে আমরা দেখছি তো এটা এক্সপেরিমেন্টাল সেট আপ, যে এই ক্ষেত্রে আমি দেখব যে ধরো স্লিট থেকে পর্দার দূরত্ব, স্লিট থেকে পর্দার দূরত্ব কত, ক্যাপিটাল ডি, স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব কত, স্মল ডি। এইবারে এখানে ক্যাপিটাল ডি এর ভ্যালু স্মল ডি এর থেকে অনেক বড় হলো। তো এইবারে আমি কি করলাম, যে এই যে পয়েন্টটা আছে, ধরো এখান থেকে আমি এক ধরনের মিডিল বরাবর আমি একটা লাইন ড্র করলাম, এটি পি, একটা লাইন ড্র করা হলো। এটি পিও, এই পিও আমি কি করলাম, একটা লাইন আমি কানেক্ট করলাম, তাহলে পিও এক রেখাংশ অঙ্কন করলাম। এইবারে এখানে যেহেতু ক্যাপিটাল ডি এর ভ্যালু স্মল ডি এর থেকে অনেক বেশি, সুতরাং আমি লিখতে পারি S1P প্যারালাল S2P, তাহলে S1P প্যারালাল S2P বলা যেতে পারে। এবং S1P প্যারালাল S2P, এবং কি, এবং S1A আমি পারপেন্ডিকুলার ড্র করলাম কার ওপর, S2P, এবং অঙ্কন করা হলো, যেখানে কি পেলাম, S1A nearly about AP, S1P
নিয়ারলি অ্যাবাউট পি এ, এবং এবং কি এবং হচ্ছে আমি বলতে পারি S1 S2 S1 S2 কি S1 S2 পারপেন্ডিকুলার, কার পারপেন্ডিকুলার হচ্ছে ওবির পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার, তো S1 S2 কি হচ্ছে পারপেন্ডিকুলার, S1 S2টা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে কার ওপর, পারপেন্ডিকুলার টু ওবি, এবং কি এবং হচ্ছে যে S1A পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে কার ওপর, ওপির ওপর। তো আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে S2 S1A অ্যাঙ্গেল, S2 S1A ধরি থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু POB অ্যাঙ্গেল থিটা সমান থিটা। তো আমরা বলতে পারি যে এত ধরি যে S2 S1A that is equal to POB that is equal to theta। তো এবার যদি এটা হয় তাহলে কি আসা যাবে এটা বললাম। তো এইবার চলো দেখা যাক যে আমরা জানি দাঁড়াও এবং কি যে S2 S2P মাইনাস S1A, তো সরি দাঁড়াও, ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্স সমান S2P মাইনাস S2P, এই যে S2P মাইনাস S1P। এইবারে S2P মাইনাস S1P এর জায়গায় আমি কি লিখতে পারি PA, এই S2P মাইনাস PA সমান কি S2A, এটা এই S2A, অতএব ডেল্টা এক্স সমান S2A। এইবারে দেখো আমি বলতে পারি ত্রিভুজ S1 S2 এর ক্ষেত্রে, ত্রিভুজ S1 S2 এর ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এইটা যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল থিটা, তাহলে এইটা যদি আমি ডেল্টা এক্স আর এই যে এটা হয়ে গেল ডি, অর্থাৎ আমি এখানে ট্রিগোনোমেট্রি ইউজ করতে পারবো। ইউজ করতে আমি কি পারবো যে সাইন থিটা সমান কী হবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কত হচ্ছে ডেল্টা এক্স, অতিভুজ কত হচ্ছে আমার S1 S1 S2, আমি S1 S2টা অতিভুজ যেটা হচ্ছে আমার ডি, তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা সমান কত হবে লম্ব ডেল্টা এক্স বাই অতিভুজ কত ডি, অতএব আমি বলতে পারি ডেল্টা এক্স সমান সাইন থিটা ইন্টু ডি। এই সাইন থিটা ডি, এই ডেল্টা এক্স সমান সাইন থিটা ডি। এবার ডেল্টা এক্স নয়, যে এটা আমি লিখতে পারি S2A, দাঁড়াও যে সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা সমান S2A ডিভাইডেড বাই আমার ডি, তাহলে এটা কত S2A সমান সাইন থিটা ইন্টু ডি। অতএব আমি এখান থেকে বলতে পারি যেহেতু S2A সমান ডেল্টা এক্স, অতএব ডেল্টা এক্স সমান তাহলে ডি সাইন থিটা। এবার ডি সাইন থিটা যদি আমার হয়ে থাকে, এবারে আমি এটা কী করবো কাজে লাগাবো। দেখো এইবার ডি সাইন থিটা, যেহেতু এই ক্ষেত্রে কি যে এদের মধ্যবর্তী দূরত্বটা খুবই কম কারের থেকে এদের তুলনায়, তাহলে থিটাটা কি হয় খুবই নগণ্য হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি যে নিয়ারলি অ্যাবাউট ডি অফ ট্যান থিটা, যেহেতু আমরা জানি থিটার মান খুব নগণ্য হলে সাইন থিটাকে আমি ট্যান থিটা হিসেবে লিখতে পারি, এবং সেই ক্ষেত্রে আমি দেখো যে ডি ট্যান থিটা,
এইবারে যেহেতু এই থিটার সাথে এ থিটা কোণ একই, অতএব আমি ডি সাইন থিটা আমি কি ডি ট্যান থিটা আমি কি লিখতে পারি, যে এই ত্রিভুজ যদি আমি ধরি যে পি ও বি তাহলে ওয়াই বাই ডি, তাহলে কী হবে, যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে কত ক্যাপিটাল ডি, তাহলে এটা যদি হয় তাহলে নিয়ারলি অ্যাবাউট ডি, এখানে কি হলো যে ওয়াই বাই ডি, তাহলে ট্যান থিটা সমান ওয়াই বাই এত হয়ে গেল। অতএব আমি যেটা পেলাম যে ডেল্টা এক্স নিয়ার ইকুয়াল টু ডি ওয়াই বাই ক্যাপিটাল ডি। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে এইটা, অতএব ওয়াই সমান ডেল্টা এক্স ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে যেখানে ওয়াই ডিস্টেন্সটা কি, যে বি পয়েন্ট থেকে আমি কি করলাম, যে ব্রাইট ফ্রিঞ্জ হোক বা ডার্ক ফ্রিঞ্জ হোক বা যে কোনো একটা কলাম হোক, সেই কলামের যে ডিস্টেন্স বি পয়েন্ট থেকে সেইটা আমি ধরলাম কি ওয়াই। তো বি পয়েন্ট থেকে আমরা ধরছি যে ডিস্টেন্সটা ওয়াই, তাহলে ওয়াই সমান, তো এইবারে আমি যদি এরকম ধরি যে আমরা জানি যে ডেল্টা এক্সটা কি, যে আমার পদ ডিফারেন্স, তাহলে পথ পার্থক্য ডেল্টা এক্স, এইটা সমান এন ল্যামডা, কিসের জন্য, তাহলে কি বলছে যে ফর ডিস্ট্রাকটিভ ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফলে আমি কি পাবো, ব্রাইট কলাম পাবো। তাহলে ডেল্টা এক্স যদি আমি এন ল্যামডা আমি ধরি, অতএব আমি কি করলাম বি পয়েন্ট থেকে, যে একটা ওই বি পয়েন্ট ছিল, সেই বি পয়েন্ট থেকে পর্দার এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে একটা আমার ব্রাইট যে কলাম, সেই ব্রাইট কলামের ডিস্টেন্স ওয়াই সমান কত হবে, আমার ডেল্টা এক্সের সমান কত আছে এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এইবারে এনের ভ্যালু কী হবে 1 2 3 এরকম করে হবে, যে প্লাস মাইনাস, তো এত অতএব আমি কি পাবো, যে ওয়াইয়ের ভ্যালু আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি যে প্লাস মাইনাস, ধরো তাহলে প্লাস মাইনাস ল্যামডা ডি বাই ডি প্লাস মাইনাস 2 ল্যামডা ডি বাই ডি প্লাস মাইনাস 3 ল্যামডা ডি বাই স্মল ডি। তো এবারে কোশ্চেন আসছে এই প্লাস মাইনাসটা কিসের জন্য, প্লাস মাইনাস হওয়ার কারণ কি, যে বি বিন্দু থেকে উভয় দিকে, যেমন এ পাশেও তৈরি হতে পারে, তেমন এ পাশেও তৈরি হবে, সেই জন্য আমি কী করলাম প্লাস মাইনাস আমি ধরেছি। তো বা আমি ধরতে পারি যেমন একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হলো, ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হওয়ার এ পাশেও তৈরি হবে, পাশেও তৈরি হবে, সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাসটা ইউজ করেছি, প্লাস ওপাশে মাইনাস পাশে এরকম করে, প্লাস মাইনাস হওয়ার কারণ বিভিন্ন থেকে উভয় দিকে, ঠিক আছে। তো এরকমভাবে পেলাম। তো একটা এইবারে আমরা যেহেতু জানি ফ্রিঞ্জ উইথ, আমরা তাহলে ফ্রিঞ্জ উইথটা কী হবে, তাহলে ধরি ফ্রিঞ্জ উইথ সমান ডাব্লিউ, অতএব ডাব্লিউ সমান আমি কি বলতে পারি, দুটো কনজিকিউটিভ ব্রাইট কলামের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে আমি এখান থেকে কী পেলাম, যে তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা কি, যে ডাব্লিউ সমান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, অতএব এখানে পেলাম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা কিসের জন্য, ফর 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 ব্রাইট ফ্রিঞ্জ, তাহলে কি যে এটা ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে। তো এবার আমরা জানি ডেল্টা এক্সের ভ্যালু এন প্লাস অফ হাফ ল্যামডা,
n প্লাস অফ হাফ ল্যামডা কিসের জন্য? ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে ধ্বংসাত্মক, যার ফলে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য কি তৈরি হচ্ছে? যে ডার্ক ফ্রিঞ্জ, ডার্ক কলাম, এবং ডার্ক কলাম থেকে আমি কি পাবো? ডার্ক ফ্রিঞ্জ। তার ক্ষেত্রে আমি কি দেখছি, যে বি পয়েন্ট থেকে ধরো একটা যে কোনো একটা ডার্ক কলামের দূরত্ব ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স কত? ডেল্টা এক্স ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ডেল্টা এক্সের ভ্যালু বসিয়ে দিই, এন প্লাস অফ হাফ, এন প্লাস অফ হাফ তো আমি যেটা পাচ্ছি যে এন প্লাস অফ হাফ, তো এত, তাহলে এন প্লাস অফ হাফ ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এন প্লাস অফ হাফ এত। তাহলে আমি যেটা পাচ্ছি, তাহলে ওয়াইয়ের কোন কোন ভ্যালুগুলো পাবো? যে প্লাস মাইনাস হাফ ল্যামডা ডি বাই স্মল ডি, প্লাস মাইনাস 3/2 ল্যামডা ডি বাই স্মল ডি, প্লাস মাইনাস 5/2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ডট 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 চলতে থাকবে, ডট 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 চলছে। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে মানে কি, বি পয়েন্ট থেকে বিভিন্ন, মানে প্রথম ডার্ক কলাম, তারপর সেকেন্ড ডার্ক কলাম, তারপর থার্ড ডার্ক কলাম, এরকমভাবে আমি পাচ্ছি। তো প্লাস মাইনাস কেন? যে বি পয়েন্ট আছে, সেই বি পয়েন্ট থেকে যেমন এ পাশে, সেরকম বি পয়েন্ট থেকে এ পাশে, তো সেই কারণে আমরা প্লাস মাইনাস দিয়েছি। ঠিক আছে, এইবারে ধরো আমরা জানি যে ধরি ফ্রিঞ্জ উইথ ডাব্লিউ, অতএব এই ক্ষেত্রে কিসের জন্য? ডার্ক ফ্রিঞ্জের জন্য ফ্রিঞ্জ উইথ কত হবে? দুটো কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী, মানে ডার্ক কলামের সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা কত? 3/2 ক্যাপিটাল ল্যামডা ক্যাপিটাল ডি স্মল ডি মাইনাস অফ হাফ অফ ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে এখান থেকে যেটা আমি পাচ্ছি যে 3/2 মাইনাস অফ হাফ এত ল্যামডা ডি বাই স্মল ডি, অতএব ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে এই ক্ষেত্রেও আমি ফ্রিঞ্জ উইথ কি পেলাম? ল্যামডা ডি বাই স্মল ডি। অতএব এটা কিসের জন্য? ফর ডার্ক ফ্রিঞ্জ। তো আমরা পেলাম যেটা, সেই ডার্ক ফ্রিঞ্জ হোক বা ব্রাইট ফ্রিঞ্জ হোক, অতএব বলতে পারি সুতরাং ফ্রিঞ্জ উইথ W, that is equal to lambda capital D by small d, ফ্রিঞ্জ উইথ W সমান lambda capital D by small d। তো অতএব W ভেরিজিয়াস lambda, W ভেরিজিয়াস capital D and W ভেরিজিয়াস 1 by small d, তাহলে 1 by small d। এইবারে যদি ধরো যে ল্যামডা, আমি কি করলাম, ল্যামডা এবং ক্যাপিটাল ডিটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম। এই ডি এর ভ্যালু যদি আমি কমাতে থাকি, মানে এই স্লিট যে রয়েছে, এই স্লিট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডি যদি কমতে থাকে, তাহলে আমরা কি পাবো? এই যে এই উইথের ভ্যালুটা আমি কি পাবো? বেশি পাবো। তাহলে উইথের ভ্যালুটা আমি কি পাচ্ছি? উইথের ভ্যালু আমি বেশি পাচ্ছি। তাহলে কি হবে?
যে এই যে ডি থাকবে, ডি এর ভ্যালু যদি কম হয় তাহলে উইথ বেশি হবে, মানে তাদের মধ্যবর্তী সেপারেশন, স্লিটের সেপারেশন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, ফ্রিঞ্জ উইথ আমি ভ্যালু বেশি পাবো। বা যদি ধরো ডি এর ভ্যালু খুব কম কিন্তু এই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ডি এর ভ্যালুটা যদি আমি বেশি করে এটা যদি আমার বেশি হয়, তাহলে এই ডি এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল ডি বেশি ভ্যালু হলে তাহলে যে ক্যাপিটাল ডি এর ভ্যালু যত বাড়বে ডাব্লুর ভ্যালু তত কমবে, স্মল ডি এর ভ্যালু যত কমবে তত আমার কী হবে, মানে ডাব্লুর ভ্যালুটা বাড়বে, মানে তাদের ফ্রিঞ্জ উইথটা বাড়ছে। তো এইবারে যে এদের মধ্যবর্তী ডিস্ট্যান্স, এই স্লিটের মধ্যবর্তী দুটি ডিস্ট্যান্স যদি আমি কি করি, স্লিটের মধ্যবর্তী ডিস্ট্যান্স যদি আমি বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, ফ্রিঞ্জ উইথের ভ্যালু, সেই ফ্রিঞ্জ উইথের ভ্যালু আমার কী হবে, কমে যাবে। তাহলে ফ্রিঞ্জ উইথের ভ্যালু কী হবে, কমে যাবে। অতএব এখান থেকে বলা যেতে পারে, তো যদি কি হয় যে আবার একটা জিনিস দেখো, যদি আমি ডি এর ভ্যালুটা খুব বাড়িয়ে দিই, ডি এর ভ্যালুটা বাড়িয়ে দিলে ফ্রিঞ্জ উইথ কমে যাবে, ডি এর ভ্যালু বাড়িয়ে দিলে ফ্রিঞ্জ উইথ কমে যাবে। ফ্রিঞ্জ উইথ কমে যাওয়া মানেটা কি হচ্ছে, যে তাদের যে ম্যাক্সিমা এবং যে মিনিমা, মানে আমি বলতে পারি ডার্ক ব্যান্ড এবং যে হোয়াইট ব্যান্ড থাকবে, বা ডার্ক ফ্রিঞ্জ এবং হোয়াইট ফ্রিঞ্জ ফ্রিঞ্জ পাবো, ডার্ক কলাম আর ব্রাইট কলাম, ডার্ক কলাম দুটো পরপর, ব্রাইট কলামগুলো কী হবে, কাছাকাছি থাকবে, আর দুটো ডার্ক কলামগুলো পরপর কী হবে, কাছাকাছি থাকবে। এটা একটা ধরা যেতে পারে। তো ফ্রিঞ্জ উইথ সম্বন্ধে আমরা জানলাম, যে ক্ষেত্রে ফ্রিঞ্জ উইথ ডাব্লিউ সমান কী হচ্ছে, যে ল্যামডা ক্যাপিটাল ডি বা স্মল ডি, যেখানে ডাব্লিউ সমান ফ্রিঞ্জ উইথ, ল্যামডা সমান হচ্ছে যে আলোটা ব্যবহার করছে তার ওয়েভলেন্থ, ক্যাপিটাল ডি হচ্ছে স্লিট এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, এবং স্মল ডিটা হচ্ছে দুটো স্লিটের মধ্যবর্তী দূরত্ব। তো আজকে এই জিনিসটা থাক। আজকে আমরা তাহলে কী জিনিস দেখলাম, যে ইন্টারফারেন্স হচ্ছে, সেই ইন্টারফারেন্সের ফলে যে ফ্রিঞ্জ তৈরি হচ্ছে, সেই ফ্রিঞ্জ উইথটা আমরা কীভাবে, ফ্রিঞ্জ উইথ কাকে বলে, ফ্রিঞ্জ উইথ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন, তাহলে ফ্রিঞ্জ উইথের যে ক্যালকুলেট করার বা তারা নির্ণয় করার যে সূত্র ডাব্লিউ সমান ল্যামডা ক্যাপিটাল ডি বা স্মল ডি, সেটা আমরা ডেরাইভ করলাম, এবং সেটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে এসে সমাপ্ত করা যাক, দেখা হচ্ছে পরের ক্লাসে।